আমরা নজর রেখেছি উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একবার দেখাবো আপনাদের, আজ সকাল 8:40 নাগাদ এই রাঙাপানি স্টেশন, শিলিগুড়ির পর রাঙাপানি স্টেশন, এবং সেখান থেকে যখন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে গেল তার ঠিক পিছনেই ছিল এই মালগাড়ি, এবং মালগাড়ি এসে সপাটে ধাক্কা মারলো ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। এবং পরপর তিনটি বগি আপনারা দেখতে পাচ্ছেন, সেই তিনটি বগি কিন্তু লাইনচ্যুত হয়, দুটি বগি লাইনের দুধারে এবং একটি মাত্র বগি যেটার মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। ভয়াবহ দুর্ঘটনা। এখনো পর্যন্ত এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে বলেই রেলের তরফ থেকে জানানো হয়েছে, অর্থাৎ সরকারি মতে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি প্রায় 30 ছুঁই, অর্থাৎ তারা হাসপাতালে চিকিৎসাধীন। আহতের সংখ্যাও কিন্তু বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভয়াবহ দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদহমুখী এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকাল 8:40 নাগাদ কিন্তু দুর্ঘটনার মুখে পড়ে। আর এদিকে ফের প্রশ্নে রেলের যাত্রী সুরক্ষা। বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে? কেন বারবার একই লাইনে দুই ট্রেন? রেল দুর্ঘটনায় কার গাফিলতি? মালগাড়ির চালককেই দায়ী করছে রেল। সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, এমনটাই জানানো হচ্ছে রেলের তরফ থেকে। কিন্তু তদন্তের আগেই কিভাবে রেলের তরফ থেকে জানানো হচ্ছে তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে সাম্প্রতিককালে একের পর এক রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠে গেল, রেলে যাত্রীদের সুরক্ষা কোথায়? যাত্রী সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠে গেল। আর এই দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা নিয়েই রেলকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলে একটা শ্রী ছিল, প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে, যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে, বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না। ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। Only you can see railway at the time of inauguration, just like it's a fashion, but they don't take care about the passenger amenity. Even they are not taking care for the railway officials, railway engineers. I am totally with the railway employees. যেমনটা বলছিলাম আপনাদের, এই ভয়াবহ দুর্ঘটনার পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্নে রেলের যাত্রী সুরক্ষা। যাত্রী সুরক্ষায় কোথায় কবচ? এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে। গালভরা সুরক্ষার প্রতিশ্রুতি সার, দুর্ঘটনা এড়াতে কবচ প্রযুক্তির ব্যবহারই শুরু হয়নি। রেল বোর্ডের তরফেই কবচ ব্যবহার না করার স্বীকারোক্তি। मैम कवच सिस्टम इंस्टॉल करें? कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है। दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है। Not there right now. We have to control human error also, जिसके लिए कि कवच is the most important thing जो कि proliferate करना है। मैम कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। আর এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়েছিলাম, যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট। এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন। চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। অ্যান্টি কলিউশন ডিভাইস এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে। আগে মানুষের রক্ষা কবচ হল। যেমনটা বলছিলাম, উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাইকে চেপে তিনি দুর্ঘটনাস্থলে যান, ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে
উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলেন, রেলের উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে। যে সমস্ত দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি তা থেকে কিন্তু রেল লাইন থেকে নামিয়ে নেওয়া হচ্ছে এবং পাশাপাশি রেলমন্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন রেলের উপস্থিত আধিকারিক তাদের কথা বলেছেন যে কতটা আসলে এই অনেকে তোমাকে জানিয়ে রাখি যারা দুর্ঘটনা তাদেরকে কিন্তু ইতিমধ্যে চিকিৎসকের ব্যবস্থা এবং আমি আসছি তোমার কাছে, সঙ্গে থাকো বিশ্বজিৎ। তোমার কাছে ফিরবো, আবারও আপনাদের জানাবো যে দুর্ঘটনাস্থলে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সকাল থেকেই তিনি মনিটরিং করছিলেন, কিন্তু পরবর্তী সময় তিনি দুর্ঘটনাস্থলে আসেন এবং ইতিমধ্যেই তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। বাইকে চেপে দুর্ঘটনাস্থলেই আসেন, বাগডোগরা বিমানবন্দরে প্রথমে নামেন এবং সেখান থেকে কিছুক্ষণ আগেই দুর্ঘটনাস্থল এবং সেখানে উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলেন, জানার চেষ্টা করেন কখন কিভাবে ঘটলো এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন। তার সঙ্গে রয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। পুরো ঘটনার বিস্তারিত বিবরণ নেওয়ার চেষ্টা করেন। সেখানে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন বিপর্যয় মোকাবেলা টিম এবং উদ্ধারকারী দলের অন্যান্য সদস্যরা, রাজ্যের পুলিশ প্রশাসন তারাও যেমন রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। আজ সাত সকালে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেল রাঙাপানি স্টেশনের কাছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আপনাদের জানাবো আরো বেশ কয়েকজন আহত, প্রায় 30 জনের কাছাকাছি আহত রয়েছেন। তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেখানে ভর্তি করা হয়েছে, সেখানে কারো চিকিৎসা চলছে। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে, ফাঁসি দেওয়ায় ভর্তি করা হয়েছে, বিভিন্ন জায়গায় তাদেরকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা শুরু হয়েছে। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে উদ্ধার কাজ কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। সকাল 8:40 নাগাদ শিলিগুড়ির কাছে রাঙাপানি স্টেশন, সেই স্টেশন ছেড়ে যখন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরোলো, তারপরই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এবং এই দুর্ঘটনায় যেমনটা বলছিলাম, সরকারি মতে রেলের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু, যার মধ্যে 3 জন রেল কর্মী, 2 জন হচ্ছে মালগাড়ির চালক এবং সহচালক, অপরজন আরো একজন তিনি হচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড, যিনি কলকাতার বাসিন্দা। প্রাণ গিয়েছে তার, শঙ্কর মোহন দাস, তার প্রাণ গিয়েছে এই ঘটনায়, এই বড় দুর্ঘটনায়। এবং স্বভাবতই এত ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কি বলছেন এক যাত্রী, তার কি প্রতিক্রিয়া ছিল, শুনুন আপনারা। আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের 2টো বগি অলরেডি উল্টে গেছে। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি। তখন আমরা কোনো রকম ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়েছে গেটটা খুলেছি, তখন দেখি যে অলরেডি পিছনে 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে, ওখানে प्रेशर हाई हो रहे थे। बागी में बैठे हुए थे, पीछे से गाड़ी का वो हुआ तो हम लोग नीचे भी गिर गए, बच्चे हमारे थे 2-4 नीचे गिर भी गए। इसके बाद हम लोग देखे तो 2-4 हम बचाने पर हम ड्राइवर को भी वो निकाले बाहर, मालगाड़ी का ड्राइवर को बचा हुआ था, लेकिन क्या हुआ इसके बाद हम नहीं बता पाएंगे। लेकिन प्रशासन 2 घंटे के बाद आई, कोई नहीं है, रेलवे का कोई नहीं, स्टाफ कोई नहीं, 2 घंटे बाद आया। একাধিক যাত্রীর বক্তব্য শোনালাম, আতঙ্কিত হয়ে পড়েছেন তারা, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পাশাপাশি এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, প্রায় 30 জনের কাছাকাছি আহত হয়েছেন। তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কিন্তু ভর্তি করা হয়েছে।
আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, তুমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সামনেই রয়েছে, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? আহতরা কেমন রয়েছেন? তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যা হাসপাতাল সূত্রে খবর উঠে আসছে যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাদের প্যাসেঞ্জার যে আশঙ্কাজনক অবস্থা থাকাতে তাদেরকে চিকিৎসা কিন্তু দ্রুত চালাচ্ছে এবং পাশাপাশি কিন্তু এই হাসপাতালে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রায় 41 জন কিন্তু চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে, এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে এবং 9 জনেরই কিন্তু ময়নাতদন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হচ্ছে, এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে। বেশ, পিছন দিক দিয়ে মেরে দিয়েছে মালগাড়ি, পিছনের 2 নম্বর। আতঙ্ক তো হবে। लोग यानी 52 लोगों को अस्पताल में लाया गया था, जिसमें से 8 + 1 9 लोग नहीं रहे और बाकी जो 43 लोग हैं उसमें से 4 लोग और एक छोटी बच्ची, 5 लोग थोड़ा सा क्रिटिकल है और बाकी मैं सबको देख कर के आया, कुछ माइनर चोटें हैं। আমাদের এখানে নির্ভর 45টা পেশেন্ট অ্যাডমিটেড আছে, বেস্ট কেয়ার দেওয়া হচ্ছে, 2 জনের সার্জারি চলছে। উই হোপ দ্যাট উই উইল বি এবল টু সেভ देम all the doctors are working tirelessly to save them, so situation is under control. পুরো টিম কাজ করছে, 4-5 জন সিরিয়াস পেশেন্ট আছে এবং অপারেশনও চলছে। যারা নিহত হচ্ছে তাদের কি চিহ্নিত করা গেছে? কয়েকজনকে গেছে, কিছু জনকে যায়। এখন অব্দি 8 জনের দেহ, আহত প্রায় 40-এর।